ফুটে বাগানে, প্রেম হয় গোপনে, আদরের ভাত লবণ দেওয়া বালা। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া এবার খেপেছেন কিছু টিভি সাংবাদিকের উপর। সোমবার নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। পোস্টে রিপন মিয়া জানান, তিনি ভক্তদের ভালোবাসা ও সমর্থনে 2016 সাল থেকে দীর্ঘ 9 বছরে বর্তমানে এই জনপ্রিয় অবস্থানে আসতে পেরেছেন। তার এই যাত্রায় তিনি কখনো কারো কোনো ক্ষতি করেননি। কোনো কন্টেন্ট ক্রিয়েটর তাকে ডাকলে তিনি সবসময় সাড়া দিয়েছেন। এছাড়া তিনি জানান, সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা বাড়তে থাকে, আর সেই সঙ্গে নানা সমস্যারও সম্মুখীন হতে হয় তাকে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তার পেজ হ্যাকের চেষ্টা করা হয়েছে, সেই সাথে টিভিতে সাক্ষাৎকার না দিলে প্রাণনাশেরও হুমকি পেয়েছেন। রিপন আরও অভিযোগ করেন, সোমবার ঢাকায় কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি ছাড়া তার বাসায় গিয়ে পরিবারের ভিডিও করতে থাকেন, এমনকি পরিবারের মহিলা সদস্যের ঘরে অনুমতি না নিয়েই প্রবেশ করেন। নিজের পরিবারের প্রতি সম্মান রেখে রিপন স্পষ্টভাবে জানান, তিনি কখনো পরিবারকে প্রচারের হাতিয়ার বানাননি, এমনকি পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাননি। রিপন স্ট্যাটাসে লেখেন, আমি সবসময় বলে এসেছি আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। তবে সংশ্লিষ্ট টিভি চ্যানেলের নাম প্রকাশ করেননি রিপন। তিনি বলেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। রিপন তার পোস্টের শেষে মন্তব্য করেন, এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককেই প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমার আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। রিপনের এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বেশিরভাগ অনুসারী রিপনের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার নিন্দা জানিয়েছেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর। মাঝে মাঝে ঘোরাঘুরি করবেন, যেই দেশে মন যাইতেছে, মন চায় সেটাই করবেন। আপনি মন যেটা চায়